वो स्ट्रगल कर रहे थे स्पॉन्सरशिप से, वो यही उन्होंने बोला। मैंने कहा जो अभी तो बनता है जो मेरा वो तो दो, हो जाएगा, पे हो जाएगा, लेकिन वो नहीं हो पा रहा था। কয়লা ধুইলে নাকি ময়লা যায় না। বাংলাদেশ প্রিমিয়ার লিগের ফ্র্যাঞ্চাইজিগুলোর সাথে ক্রিকেটারদের পারিশ্রমিক নিয়ে যে সম্পর্ক, এই সম্পর্কটাও আসলে কখনো ঠিক হবে বলে মনে হচ্ছে না। মোহাম্মদ আমির সিলেট টাইটান্সের হয়ে খেলতেন, কিন্তু হঠাৎই তিনি বাংলাদেশ ছেড়ে চলে গেছেন। আপনি কি জানেন এর কারণটা কি? এর কারণটা মোহাম্মদ আমির নিজের পারিশ্রমিক পাবেন, এই যে পাবেন এটা নিয়ে শঙ্কায় ছিলেন। কারণ ফ্র্যাঞ্চাইজিটি নাকি নিজেদের যে স্পন্সরদের থেকে টাকাটা আনে সেই টাকাটাই আনতে পারছিল না, এই ভয়ে আসলে আমির বাংলাদেশ ছেড়ে চলে গিয়েছে এবং বিপিএল ছেড়ে চলে গিয়েছে। হ্যাঁ, এমনটাই তথ্য আমাদের কাছে এসেছে। আমরা আমিরের সাথে যোগাযোগ করেছি এবং আমির স্বয়ং নিজে আসলে এই দাবিগুলো করেছেন। এটা কি বাংলাদেশ ক্রিকেটের জন্য ভালো হলো? এটা কি সিলেট টাইটান্সের ভক্তদের জন্য ভালো হলো যে এই ভক্তরা গতকাল যখন ম্যাচটা জেতার পরেও আনন্দ উল্লাসের মাঝে আমার কাছে প্রশ্ন রেখেছে, মোহাম্মদ আমির কেন চলে গেলেন, কেন রুয়েল মিয়া আসলে ওই শেষ ওভারটা করলেন? কারণ সে সময় সাব্বির রহমান ছিল, তিনি ওই ম্যাচটা বের করতে পারতেন, কিন্তু আমির যেহেতু নাই তাই রুয়েল মিয়াকে করতে হয়েছে। আমির থাকলে হয়তো আমাদের এত চিন্তা করতে হতো না, এত টেনশনটা করতে হতো না। সেই মোহাম্মদ আমির আসলে চলে গিয়েছেন টাকা না পাবার ভয়ে। এবার আমি আপনাদের আমিরের সাথে যে কথোপকথনটা একটু শোনাই। আমির আসলে কেন হঠাৎ করেই দেশ ছেড়ে চলে গেলেন। भैया फुल कॉन्ट्रैक्ट था 100K। अगर मैं 10 गेम्स खेलता हूँ तो 100K पर गेम 10,000 था, लेकिन 6 गेम्स का बनता था 60,000। तो वो भी स्ट्रगल कर रहे थे कि अभी तक इन्होंने मुझे 38,000 पे किया था, 22,000 रहता था। तो उनका भी यही था कि क्योंकि वो स्पॉन्सरशिप से भी स्ट्रगल कर रहे थे, वो नहीं पे कर पाते मुझे फुल। जो मैंने कहा जो अभी तो बनता है जो मेरा वो तो दो। अब वो कह रहे हैं रिमेनिंग जो है हम आप पूरी ट्राई करेंगे कि आपको पे कर देंगे, लेकिन मुझे कोई हाई होप्स नहीं। মোহাম্মদ আমির যিনি বলছিলেন, আসলে তার সাথে সিলেট টাইটান্সের যে কন্ট্রাক্টটা হয়েছিল সেটা হলো $1,00,000, বাংলাদেশি টাকায় যা 1,22,00,000 টাকার বেশি। খুব যে বড় একটা অ্যামাউন্ট এমনটাও না। সেই অ্যামাউন্টটাও আসলে সিলেট টাইটান্সের যারা দায়িত্বে রয়েছেন, যারা ফ্র্যাঞ্চাইজিটির দায়িত্বে রয়েছেন, তারা আসলে আমিরকে সেই টাকাটা দিতে পারছিল না। অর্থাৎ আমিরের সাথে যে কন্ট্রাক্টটা ছিল, দেশে যখন আসবেন, দেশে আসার সাথে সাথে তাকে দেওয়া হবে 25% টাকা, অর্থাৎ $25,000। সেই টাকাটা তিনি কিন্তু পান নাই। এরপরে যখন নিয়ম ছিল যে 3 ম্যাচ পরে আমিরকে পরিশোধ করা হবে 50%, অর্থাৎ $50,000। সেই টাকাটাও তিনি যখন পান নাই, 6 ম্যাচের দিন তিনি যখন খেলেছেন, তিনি তার টাকাটা চেয়েছেন। চাওয়ার পরে ফ্র্যাঞ্চাইজি থেকে জানানো হয়েছে আসলে স্পন্সর যে প্রতিষ্ঠানগুলোর সাথে তাদের চুক্তি হয়েছে, তাদের সাথে টাকা দিতে তাদের কাছ থেকে আসলে টাকা আনতে পারছে না, এই কারণে তারা আমিরের টাকাটা দিতে পারছে না। এরপরেই আসলে আমির বেঁকে যান এবং তিনি বুঝতে পারেন যে তার যে পুরো 1 লাখ যে ডলার, অর্থাৎ যে 1,22,00,000 টাকার বেশি যে অ্যামাউন্টটা, সেটা আসলে ফ্র্যাঞ্চাইজি দিতে পারবে না। এই কারণেই আমির আসলে চলে যান বলে তিনি আমাদেরকে নিশ্চিত করেছে। তারপরও আমরা আমিরকে জিজ্ঞেস করি যে শুধু কি টাকার জন্যই আসলে চলে গিয়েছেন, নাকি অন্য কোনো পেছনে গল্প ছিল কিংবা রহস্য ছিল, যেটা আসলে ফ্র্যাঞ্চাইজি মালিকের পক্ষ থেকে আমরা জানতে পারছি না। সেখানেও কিন্তু তিনি উত্তর দিয়েছেন। তিনি যেটা জানিয়েছেন কী কারণে তিনি চলে গিয়েছেন, সেটা যদি একটু আমি আপনাদের শোনানোর চেষ্টা करी। क्योंकि भैया वो पे नहीं कर पाते ना, फुल कॉन्ट्रैक्ट मेरा 100K था, वो स्ट्रगल कर रहे थे स्पॉन्सरशिप से, वो यही उन्होंने बोला। तो वो नहीं कर पाते क्योंकि अभी तक मेरा $22,000 तक पे नहीं हुआ। हालांकि मेरा ऐसे था कि द डे जब मैं लैंड करूंगा बांग्लादेश में 25% तब मिलेगा, और 25% 3 गेम्स के बाद मिलेगा, और मतलब प्ले ऑफ से पहले पहले आपको जो है आपका कॉन्ट्रैक्ट वो पूरा हो जाएगा, पे हो जाएगा, लेकिन वो नहीं हो पा रहा था क्योंकि वो पेमेंट्स की बहुत उनको स्ट्रगल हो रही। শুনছিলেন আসলে আমিরের যে হতাশা, আমিরের যে শঙ্কা, সেই শঙ্কার কথাটা শুনছিলেন। আমিরের মতো একটা বিশ্ববরেণ্য ক্রিকেটার যিনি টাকার ভয়ে আসলে বিপিএল ছেড়ে চলে গিয়েছেন। ব্যাপারটা কতটা হাস্যকর, ব্যাপারটা কতটা একই সাথে লজ্জাজনক। অথচ এই বিপিএলটাকে সফল করতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কিন্তু চেষ্টার কোনো কমতি রাখেনি। অর্থাৎ আমিনুল ইসলাম বুলবুল কিংবা ফারুক আহমেদের যে ক্রিকেট বোর্ড, তারা অনেক টার্মস অ্যান্ড কন্ডিশন দিয়েছিল এই বিপিএলটাকে সফল করার জন্য। ফ্র্যাঞ্চাইজিগুলোকে আসলে শুরুর আগেই 10 কোটি টাকা জামানত, এছাড়া অনেক টার্মস অ্যান্ড কন্ডিশন দেওয়া হয়েছিল। এত চেষ্টার পরেও আসলে প্লেয়ারদের সাথে কিংবা ফরেন ক্রিকেটারদের যে বাংলাদেশে খেলতে আসার যে একটা শঙ্কা, সেই শঙ্কাটা কি কাটলো?
মোহাম্মদ আমির, যিনি বিশ্ব ক্রিকেটেই বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগ খেলে বেড়ান, তিনি নিশ্চয়ই পাকিস্তানে কিংবা যেই ফ্র্যাঞ্চাইজিগুলোতে হয়ে তিনি খেলবেন, সেগুলোতে গিয়ে কিন্তু এই কথাগুলো বলবেন যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড চেষ্টার পরও আসলে ফ্র্যাঞ্চাইজিগুলো টাকা দিতে পারে না। সেক্ষেত্রে পরবর্তী যে বিপিএলটা আয়োজন করা হবে, সেটা ওয়ার্ল্ডে আসলে কি ইম্প্যাক্ট ফেলবে, কিংবা বাইরের যে ফরেন ক্রিকেটাররা তারা কি আবার আসতে চাইবে, এই সকল ফ্র্যাঞ্চাইজির জন্যই কিন্তু বিপিএলটা প্রতিবার কলঙ্কিত হয়, প্রতিবার বিতর্কিত হয়। তবে আমার খারাপটা লাগছে কার জন্য? খারাপটা লাগছে সিলেটের যারা ভক্ত, যারা প্রত্যেক দিন সিলেটের ম্যাচের সময় এখানে যেন একটা উৎসব আমেজ করতে আসে, যারা সকাল থেকে রাত পর্যন্ত এখানে গলা ফাটায় শুধু সিলেটকে ভালোবাসে বলে, তারা আমাকে গতকাল যেখানে প্রশ্ন করেছিল আমির কই, আমির থাকলে হয়তো বা আমরা আরও আগে ম্যাচটা জিততাম, সেই ভক্তরা কি একটা প্রতারণার শিকার হচ্ছে কিনা। অন্যদিকে স্টার প্লেয়ারই কিন্তু কিছুক্ষণ আগে একটা প্রতিবেদন গিয়েছে, যেখানে সিলেট টাইটান্সের দলীয় সূত্র নিশ্চিত করেছে আমিরের নাকি কর্মকাণ্ড অর্থাৎ আচরণের মধ্যে তারা সন্দেহ পেয়েছে, যে কারণে আমিরকে তারা ছেড়ে দিয়েছে। অর্থাৎ দলীয় সূত্রের দাবি আমিরকে ছেড়ে দেওয়া হয়েছে, তিনি আবার ফিক্সিং টিক্সিং করেন নাকি এখানে, কিন্তু আমির কিন্তু পুরো উল্টো চিত্রটা বলছেন, এবং আমির কিন্তু সততা রেখেই কথা বলছেন যে তিনি $38,000 পেয়েছেন, $22,000 তাকে দেয়া হবে বলে আশা দেয়া হয়েছে, কিন্তু সেই তিনি পাবেন বলে বিশ্বাস করেন না, কারণ ফ্র্যাঞ্চাইজিটির নাকি অবস্থায় এতটাই করুন, তারা আসলে টাকা তুলতে পারছে না। এই অবস্থায় বাকি যে ক্রিকেটাররা রয়েছে, অর্থাৎ মিরাজের অধীনে যে সকল ক্রিকেটার রয়েছে যারা খেলছে, তারা কি টাকাটা পাবে? প্রশ্নটা থেকে যাচ্ছে কিন্তু, আর এর উত্তরটা কিন্তু খুঁজে বের করতে হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে, কারণ আমিরের মতো বিশ্ববরেণ্য কোনো ক্রিকেটার যখন টাকার সংখ্যায় বিপিএল কিংবা ফ্র্যাঞ্চাইজি লিগ ছেড়ে চলে যায়, সেই প্রশ্নটা, সেই কালিমাটা কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ওপরেই এসে পড়বে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে রেদওয়ান শাওন, স্টার নিউজ, সিলেট।